আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আইফোনের সিপিইউ গুলা, যে আইফোনের প্রসেসরটা থাকে, প্রসেসরটা কিভাবে খুব সহজেই এক চান্সে করা যায়। অর্থাৎ আমরা যারা অ্যান্ড্রয়েডের কাজগুলা করি, তারা কিন্তু আইফোনের যে সিপিইউ গুলা থাকে, এটার থেকে একটু ব্যতিক্রম রিভলভ করাটা, প্রায় একটু ব্যতিক্রম। যে কারণটা হচ্ছে মেইন, অ্যান্ড্রয়েডের যে আইসি গুলো থাকে, সেই আইসি গুলো যদি বড় হয়, এই ক্ষেত্রে কাটাও যায় বা ২-৩ বার ৩ বারে করা যায়। কোনো ধরনের প্রবলেম হয় না বা এসডি শোল্ডার মারা যায়। আইফোনের সিপিইউ গুলা একটা ফাইবারের মাধ্যমে এটা তৈরি। তো এখানে কোন প্রকার ডিসঅল্টার যদি ১৯ থেকে ২০ করা হয়, একটু ঝামেলা হয়ে যায়। আর রেগুলার রিবোলিং করার সময় উপর দিয়ে খাটতে গেলে দেখা যায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। তো এটা কিভাবে এক চান্সে করা যায় সেটা আজকে দেখব। এটার জন্য যে আইসি ম্যাগনেটিক স্টিল আছে, এই ম্যাগনেটিক স্টিল আমরা ১ম এটা বসায় নিলাম। বসানোর পরে এটার প্লেটটাও খুব ঠিক সেম ভাবে এখানে আমরা বসিয়ে নিব। তো বসানোর আগে প্লেটটা অবশ্যই খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তো দেওয়া শেষ, হিট দেওয়া শেষ, এখন পেস্ট লাগাই দিব। ওকে? পেস্টটা খুব সুন্দরভাবে লাগাবেন। একটা বড় যাতে কি বন্ধ না থাকে, নাকি? কি বলছি খেয়াল করছেন? আমি বলছি একটা বড় যাতে বন্ধ না থাকে। কয় জি, মাঝে মাঝে পরীক্ষা করি যে উল্টা পাল্টা বইয়ের কি করে। যাতায়াত দিতে নিচে বেশি ঢুকে যায় না। বেশি ঢুকবে না, এটা ম্যাগনেটিক। বেশি চাপ দিবার না তো। এই যে আমাদের তারপর এটা উল্টা ভাবে কষা দিয়ে কি ক্লিন করে দিচ্ছি। ক্লিন। ক্লিয়ার না বলো না তো, ভিডিও করে করতেছে। ক্লিয়ার তো। এখন না ক্লিয়ার হয়েছে? বাতাসটা একটু বাড়া যেত। কিনে দিছি স্যার। বল হচ্ছে? ঠিক আছে। অস্থির বলিস। এখন আমরা প্লেটটা টান দিয়ে সুন্দরভাবে তুলে নিব। ক্লিয়ার নেই। ক্লিয়ার?